আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে। তো সেখান থেকে গিয়ে আমি বিজনেসের জন্য কিছু মালামাল আনবো। তো বাসাতে বের হলাম, এখানে দেখছি কি একটা নষ্ট হয়েছে যেন, ওইটা কাজ করতেছে। তো আমরা অটোতে উঠে সোজা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তো আজকে কপালটা এতই ভালো যে যাওয়ার সাথে সাথে দেখতেছি ট্রেন ট্রেন চলে আসছে। তো এমন আমি কখনো পাই নাই, গিয়া আমার ১ ঘন্টা ১.৫ ঘন্টা দাঁড়ায় থাকা লাগছে। তো আজকেই যাওয়ার সাথে সাথেই দেখলাম ট্রেন। যাই হোক, কপালটা অনেক ভালো। তো গেলাম, ট্রেনে উঠলাম। আর ট্রেনটাতে হচ্ছে কি অনেক প্রচুর ভিড় হয়েছিল। তো দেখেন কি অবস্থা, মানে শীতের দিন প্রায় আমি গাইমা শেষ, একবারে শেষ। প্রচুর ভিড় হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের ভিতরে কি অবস্থা, অনেক অনেক মানুষ, মানে শীতের দিন মানে ঘাম বাইরে যেতেছে এমন একটা অবস্থা, কি একটা পরিবেশ। তো যাই হোক, ভালোভাবে উঠলাম। ট্রেনটাও ছাড়লো, তো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা উঠছিলাম অনেক ভিতরে, অবস্থা অনেক ভালো, বেশি একটা ভালো ছিল না, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, আমরা যাই, সামনে দেখাচ্ছি। আর আমি আমি যাচ্ছি হচ্ছে ঢাকা। ঢাকা কিছু মালামাল আনবো ব্যবসার জন্যে। তো ট্রেনটা আমার সবচেয়ে ভালো লাগে এই যে মুচুরগুলো যে যখন ঘোরানো দেয়, এটা হচ্ছে কমলাপুরের স্টেশনের সামনে, ওই যেই ঘোরানোটা, ওই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, ট্রেন আইসা কমলাপুর রেলওয়ে স্টেশন থামলো, আমরা নামলাম। তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ। আমি ছোটোবেলা অনেক আশা করতাম কমলাপুর স্টেশনে কবে যাব। এখন প্রায় ব্যবসার কাজে মাঝে মাঝেই যাওয়া হয়। আর আমি হচ্ছে অনলাইনে সেল করি, তো প্রোডাক্ট, তো এই বিভিন্ন গ্যাজেট জাতীয়। তো ওইগুলাই আনার জন্য যাচ্ছিলাম আর কি। তো দেখতে দেখতে থাকেন। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, ট্রাই করতেছি, জানি না কেমন হয়, আপনারা দেখেন একটু। আর মজার বিষয় হচ্ছে আমি মাত্র 20 টাকা দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘুরে আসছি। মানে ট্রেনে ভাড়া ছিল 20 টাকা আর কি। ওই তো এখানে প্রচুর মানুষ, 2টা ট্রেন একসাথে নামলো। তো আজকে এখানে হচ্ছে কি, ফার্স্ট 1 নম্বর গেট দিয়ে আমাদের বের হতে দিচ্ছিল না, কি জানি হয়েছিল তাদের, কোনো গেস্ট বা কি। তো 2 নম্বর গেট দিয়ে আমরা বের হলাম ওই পিছনের দিক দিয়ে। তো এই জায়গাটা খুব সুন্দর, অনেক সুন্দর লাগে আমার কাছে। উপরে ছাদগুলো একদম ইউনিক, জাস্ট ভাবা যায় না। তো আসলাম বের হয়ে, এখান থেকে আমি অটোতে উঠবো। অটোতে ওঠার পরে একবারে গোলিস্তান চলে যাব। তো আমরা কিছুক্ষণ যাইতেই দেখলাম যে এখানে এক চাচা টাকা বিক্রি করতেছে, মানে পুরান টাকা দিয়ে নতুন টাকা সেল করতেছে। তো দেখার পর একটু সামনে আসলাম, দেখলাম এখানে কিছু লোক কি জানিও নিতেছে। তো তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই গণভবন। আর এখানে হচ্ছে গণভবনে গেটে আর্মিরা পাহারা দিচ্ছিল। তো ওরা সারাদিন এইভাবে দাঁড়ায় থাকে, বিষয়টা আসলে কীরকম জানি। তো যাই হোক, আমরা চলে আসলাম গুলিস্তান। তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্কয়ার সুপার মার্কেট, যেখান থেকে আমরা মালামাল নিব আর কি, জি ভাইয়ের কাছ থেকে। তো ভিতরে আমি দেখাই যা অবস্থা, এখানে সবাই জুতা বিক্রি করতেছে, এমন কোনো জুতা নাই যে আপনি এই জায়গায় পাবেন না। যাই হোক, আমরা ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন দোকানগুলা কত মাল, ওরে বাবা! মানে ভিতরে গেলে আপনি কোন দোকানে যাবেন ওইটা খুঁজেই পাবেন না, এত পরিমাণে দোকান আর মালামাল, মানে ছায়ের ওদিকে যেদিকেই তাকাবেন ওই দিকেই দোকান। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।